দর্শক, আমরা এখন কুয়েটের বর্তমান পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস যুক্ত আছেন আমাদের সঙ্গে। প্রবীর, 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ তো প্রত্যাহার করা হলো, এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? আন্দোলনরত শিক্ষার্থীদের এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি সোয়ার, অর্থাৎ তারা কি করবে সেটি এখন নিশ্চিত নয়। তবে তাদের যে দাবিটি ছিল সেটি 37 জন শিক্ষার্থীর যে বহিষ্কার আদেশ সেটি প্রত্যাহার তেমনটি নয়। তাদের দাবি কিন্তু একটাই, সেটি হচ্ছে উপাচার্যের পদত্যাগ। আমরা রয়েছি এখন সেই অনশন স্থল যেখানে গত পরশু দিন বিকাল 4টা থেকে অনশনে নেমেছিল শিক্ষার্থীরা, এবং 32 জন শিক্ষার্থী অনশনে নেমেছিল বলে আমাদেরকে বলা হয়েছিল, এবং সর্বশেষ যে হিসাবটা বোর্ডে আমরা দেখতে পেয়েছি সেখানে 23 জন শিক্ষার্থী থাকার কথা, শুধুমাত্র 2 জন শিক্ষার্থী এখানে আছে। দেখতে পাচ্ছেন সেই স্থলটি, যেটি আমরা গত 2 দিন ধরে দেখানোর চেষ্টা করছি, এবং 2 জন শিক্ষার্থী তারা অনশনে নাকি অন্য আন্দোলনে সেটি আমরা নিশ্চিত নয়। আর কোনো শিক্ষার্থী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তবে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে, বলা হয়েছে 7 জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে, তারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে আমাদের পিছনে যে জায়গাটি আছে সেখানে বেশ কিছু শিক্ষার্থী বসে আছে। আমরা যদি সেই জায়গাটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এবং তার ওই পাশে যে কক্ষটি রয়েছে সেই কক্ষেও বেশ কিছু শিক্ষার্থী রয়েছে। আর যে ঘোষণাগুলো আসছে সিন্ডিকেট সভা থেকে সেটি হচ্ছে আজ অপরাহ্নে হলগুলো খুলে দেওয়া, যে হলগুলো আসলে আগেই শিক্ষার্থীরা খুলে নিয়েছিল, তবুও সিদ্ধান্ত অনুযায়ী আজকে একটি ঘোষণা দেওয়ার মাধ্যমে এটি খুলে দেওয়া হলো। একইভাবে আগামী 4 মে যে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে সেটিও বহাল রেখেছে সিন্ডিকেট সভা। একই সঙ্গে 37 শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ আপনি বলেছেন এটি প্রত্যাহার করা হয়েছে। তবে এই বিষয়ে শিক্ষার্থীরা এখন কোনোভাবে আন্দোলনে যাবে, কি করবে সেটি তারা কিন্তু আমাদেরকে বলেনি। তবে যেটি আমরা জানতে পেরেছি যে এক দফা যে দাবিটি রয়েছে তাদের, সেই দাবির প্রতি তারা অনড় রয়েছে এখনো পর্যন্ত। যেটি তারা সকালবেলায় শিক্ষা উপদেষ্টাকে বলেছিল, যে শিক্ষা উপদেষ্টা বলেছিল যে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি প্রতিবেদন দেবে, তারপরে আইনের মাধ্যম দিয়ে আসলে উপাচার্যের অপসারণ হবে কিনা সেটি আইনে যেটা বলবে এবং সুপারিশের আলোকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তারা বলেছিল আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সেই আন্দোলনটি এখনও পিছনে চলমান রয়েছে, সেটি আপনি দেখতে পাচ্ছেন। সোয়ার, প্রবীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে সবশেষ আপডেট দেওয়ার জন্য।